পাচ্ছেন যে কতটা কষ্ট করে কিন্তু নিয়ে আসলো। ওনার শরীরটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা। মনে এই যে পানি পড়ছে দেখতে পাচ্ছেন, এর চাইতে আর কি দেখানো লাগবে আপনাদেরকে? একটা মানুষের বাসায় দুপুরে রান্না হয়নি ইসরাফিল ভাই। এটা তো বাসা না, আমি তো বললাম যে গরু বরকি যেখানে থাকে তার চাইতে তো মনে করেন নোংরা। এখানে কিভাবে থাকে দেখেন আপনি। আমার যে এতটা খারাপ লাগতেছে ওনার বাসা দেখে, আল্লাহু আকবার। বাসা দিয়ে পানি পড়ে ঝরঝর করে, এই টিনগুলো একটাও ভালো নয়, টিনগুলো সব নষ্ট হয়ে গেছে। টিন একদম ভেঙে কিন্তু শেষ হয়ে গেছে। আমি দেখাতে পারছি নাকি ক্যামেরাতে জানি না। টিনের এই যে টিন কিন্তু, বাট এখান দিয়ে আকাশ দেখা যাচ্ছে, তার মানে বুঝতে পারছেন এইভাবে পানি পড়ে। ভিতরেও ঠিক সেম অবস্থা। আমরা ভিতরে গিয়েও আপনাদেরকে দেখাবো। আগে ওনাদের সাথে কথা বলি, ওনাদের বাসায় আসছি আমরা ঠিকানা নিয়ে, তো কথা বলি তারপরে আপনাদেরকে জানাচ্ছি। আসসালামু আলাইকুম, বাসায় কেউ আছেন? আসেন তো একটু বাহিরে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আপনার আমরা হচ্ছে যে গতকালকে আপনার মেয়েকে দেখছিলাম যে ওনার দুইটা পা নাই, খুবই অসহায়ত্ব নিয়ে উনি হচ্ছে ব্রিজের নিচে মানুষের কাছে সাহায্য চাচ্ছিল, কেউ দিচ্ছে না দেখলাম। তো এই জন্য আমরা আপনার বাসায় আসছি। বুঝতে পারলেন কি অবস্থা আপনাদের, বলেন তো? ওই কি অবস্থা বাবা, এই অবস্থায় ওই সওয়ালে জান নিয়ে না পাই, ওই শেখ নাই খাই আমরা জীবন যাপন। মানে আপনার ওই ছেলে ওই মেয়ে যে ইনকাম করে ওই যে, ওইটাই আপনাদের চলে, হ্যাঁ, আর ওই কিছু করতে পারেন না আপনারা? না আমরা কিছু করি আমি বাসা বাড়িরও তো অবস্থা মনে হয় খুবই খারাপ। অসল, দুইজনই অসল, ঘর বিয়ে করি টাকা পয়সা। আপনার ওই যে গতকালকে যে আপনার মেয়েকে দেখে আসছিলাম আমরা ব্রিজের নিচে, লোকেশন নিয়ে আপনার বাসায় আসছি, ওই মেয়েকে আজকে থাকতে বলছিলাম বাসায়, উনি কি আছে? আসলে একটু নিয়ে আসবেন ওনাকে, এখানে নিয়ে আসেন, আমরা একটু কথা বলবো ওনার সাথে, ঠিক আছে? একটু নিয়ে আসেন। এই যে দেখতে পাচ্ছেন যে কিভাবে ওনাকে নিয়ে আসতে হচ্ছে, একজনের সহযোগিতা ছাড়া কিন্তু উনি আসতে পারে না। এখানে একটু বসবেন আপনি, এখানে বসেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে কতটা কষ্ট করে কিন্তু নিয়ে আসলো, এবার এখানে বসাবে। তো আপনারা চিন্তা করেছেন যদি উনার মা বেঁচে না থাকে, পৃথিবীতে যদি না থাকে, তাহলে উনার কি অবস্থা হবে? উনি যেখানে পড়ে আছেন, মানে ওইখানেই উনাকে যদি এক জায়গাতে বসায় রাখা যায়, ওইখানেই উনি মারা যাবেন, ওখানেই উনি পচে যাবেন। দেখার মতো কোনো মানুষ কিন্তু পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? কোহিনূর। কোহিনুর? হুম। বাহ, মাশাআল্লাহ, সুন্দর নাম তো। এখন কথা হচ্ছে, কালকে আপনাকে দেখছিলাম আমরা ব্রিজের ওইখানে, মনে আছে? হ্যাঁ, তো আজকে আপনার বাসায় আসছি আপনার সাথে একটু কথা বলার জন্য। বলেন। আপনার পায়ে কিভাবে সমস্যা হয়েছিল? পায়ে ছোট থেকেই তো জন্মগত প্রবলেম, তাই তো? জন্মগত থেকে, হ্যাঁ। হ্যাঁ, তারপর থেকে আপনার সংসার কিভাবে চলে? সংসার আমি আমি জানি আসি তাই চলে। আমার কোনো কেউ নেই, আমি আমি জানি আসি তাই। আপনি যেটা ইনকাম করে নিয়ে আসেন, আমি যেটা মানুষের ইনকাম কাছ করে থেকে হাত বেশি পেতে নিয়ে আসেন, ওইটাই চলে, ওইটা দিয়ে সংসার ওটাই চলে, চলে সংসার। তাই? হ্যাঁ, আল্লাহ রে আল্লাহ। তো ওটা আপনার কে হয়? ওটা আমার মা। আপনার পরিবারে কে কে আছে? আমার বাপ আছে, মা আছে। আপনার আব্বু কি করে? আব্বু দেখা না, চোখ দেখতে পায় না। আপনার আব্বু চোখ দিয়ে দেখতে পায় না? না, আর আপনার আম্মুর কি সমস্যা? আম্মু বৃদ্ধ কাছে চলাফেরা করা পায় না। আপনার আম্মু বৃদ্ধ হয়ে গেছে, চলাফেরা করতে পারে না? না, তাই? তা আপনারা যে এই আপনি যে এখান থেকে অনেক দূরে তো এই বাজারটা, হ্যাঁ, তা আপনি যে ওখানে যাচ্ছেন এটা কিভাবে যান আপনি? ভ্যান ভাড়া করে, ভ্যান ভাড়া দিয়ে যায়। ভ্যান ভাড়া দিয়ে যান? একা একা চলতে পারেন না? না, দেখতেই পাচ্ছেন যে ওনার কি একটা অবস্থা। উনি কিন্তু একা একা যে একটা ধাপ দিবে, একটু যে এখান থেকে ওখানে যাবে, এক গ্লাস যে পানি খাবে, এই উপায়টা কিন্তু উনার নাই। উনার মার কিন্তু উনাকে পানি মুখে তুলে দিয়ে খাওয়াতে হয়। এই মেয়ে হচ্ছে আপনার বাজারের মধ্যে গিয়ে এই মানুষের কাছ থেকে হাত পেতে সাহায্য উঠায়, এবং এটা দিয়েই উনাদের সংসার চলে। আমরা একটু ঘরটা একটু দেখবো, ঠিক আছে? দেখেন যে ওনার যে ঘর বাড়ি, এটা হচ্ছে কে, এটা 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 কে? এটা আমার বাবা, এটা ওর বাবা? অন্ধ। আসসালামু আলাইকুম। আপনি চোখে দেখতে পান না? চোখে কিভাবে কি হইলো? চোখ এমনি হয়ে গেছে, চোখের দোষ হাতের চোখে শ্বাসকষ্ট দিয়ে আছে বেশি, আপনার নানান রকম প্রবলেম। নানা রকম প্রবলেম। আল্লাহ, ওনার শরীরটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা। মনে হচ্ছে যে একদম চলতে কোন পারে না। খিনখিনে, মানে কঞ্চির মতো একদম ইয়ে হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা। মনে হচ্ছে চলবে। টাকা পয়সা নেই, ডাক্তারখানায় যাবো, এই পয়সা নেই। মানে ডাক্তারের কাছে যে যা ডাক্তার দেখাবেন, একটা ওষুধ খাবেন, এই টাকা পয়সা আপনাদের কাছে নাই। সবটা দিয়ে অপারেশন করবো, টাকা কোথায় পাবো? ওই বিটিএল দিয়ে আসে, 200 টাকা দিয়ে আসে, তাই খাইতেই তাই হয় না। তাই আপনার একসাথ খাই, একসাথ না খাই থাকি। এক শ্বাস খাইলে আরেক শ্বাস না খায় থাকতে হয়। হয় আল্লাহ চাচা।
মানে অনেক জায়গা দেখেছি আমি, গরু বরকি যেখানে থাকে তার চাইতে তো মনে করেন এই জায়গাটা অনেক নোংরা। দেখেন এখানে যে পানি টানি আচ্ছা এটা এটা বাড়ির, আমরা তো ওই পাশ দেখলাম কিভাবে থাকে। না, রাস্তার পাশ বাড়ির দেখলাম, কিন্তু এই পাশটা দেখেন, এই পাশে কিন্তু কিছু নাই। মানে কেমন বাড়ি এটা আবার? একটা ইলিশ খাদ্য দেয়নি। এটা কেমন বাড়ি আল্লাহ? এই বাড়ির তো এই পাশে কোনো কিছু নাই। আবার জানালার এখানে দেখলাম যে জানালাটা একদম ফাঁকা। উপরে এখানে যে সাপ উঠে আসবে না, আপনারা মানে এটা নিশ্চয়তা আছে? এই যে দেখতে পাচ্ছেন যে একদম বিল জঙ্গল যেটা আছে ওটাকে বলে জঙ্গল, এই জঙ্গল থেকে যে একটা সাপ উঠে আসবে না এখানে, তার তো কোনো নিশ্চয়তা নাই। আপনাদের বাসায় কারেন্ট আছে? না এই বাসাটাতে কারেন্ট পর্যন্ত নাই, দেখতে পাচ্ছেন। এই যে সর্বোচ্চ আল্লাহ, আল্লাহ তুমি মানুষকে কতটা অসহায় বানায় রাখছো। একটা থাল দেন, আমি আপনাদেরকে দেখাই। এটা রুমের ভিতরে যে বিছানা দেখতে পাচ্ছেন, এই বিছানার মধ্যে আমি যদি এইখানে থালটা ধরি, দেখতে পাচ্ছেন কি পড়ছে, এগুলা দেখতে পারবেন? একটু দেখান তো, একটু দেখান তো। দেখেন পানি। এই যে পানি পড়ছে দেখতে পাচ্ছেন, এর চাইতে আর কি দেখানো লাগবে আপনাদেরকে? একটা মানুষ কতটা অসহায় হইলে পানির সাথে এভাবে, দেখতে পাচ্ছেন যে বিছানার ভিতরে রুমের ভিতরে হয়ে পানি পড়তেছে। আপনাদের এই উপরে টিন ফুটা, তাই না? হ্যাঁ মানে বৃষ্টি হইলে আর শুয়ে থাকার কোনো বুদ্ধি নাই, বসে থাকা লাগে। বৃষ্টি হলে বসে থাকতে হয়। আল্লাহ, বৃষ্টি আমাদের অনেকের জন্য, আমরা যারা বড়লোক মানুষ আছি তাদের জন্য রোমান্টিক, বাট ওনাদের জন্য যে কতটা কষ্টের, এটা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওনাদের জন্য বৃষ্টিটা কত কষ্টের। এক বাবা অন্ধ, উনি চোখে দেখতে পান না। দ্বিতীয়ত মেয়েটা প্রতিবন্ধী, ওনার যে চলবে ফিরবে এরকম কোনো উপায় নাই, একদমই অচল, দুইটা পা সহ সব কিছু অচল। উনি সাহায্য করে এবং এই পরিবার চালাচ্ছেন, তাছাড়া তো উপায় নাই কোনো। এই যে মা, ওনার যে বয়স, ওনার বয়স সম্ভবত 80+ হয়ে গেছে। হবে ভাই। ওনার কি ক্ষমতা আছে চলার একা একা? একটা মানুষের বাসায় দুপুরে রান্না হয়নি ইস্তাফিল ভাই। এটা তো বাসা না, আমি তো বললাম যে গরু বরকি যেখানে থাকে তার চাইতে তো মনে করেন নোংরা। এখানে কিভাবে থাকে দেখেন আপনি, চতুর্পাত দেখেন কি অবস্থা। এই যে তিনটা মানুষ এখানে গোড়াগুড়ি করে, মানে এটা বাড়ি না কি বলবো ভাই। এখানে দেখেন আসলে আমি বুঝতে পারছি না এটা কি। তারপরে যে এই জায়গাটা কি আপনাদের? না মানছি। এই জায়গাটাও এই মানুষের। জায়গাটা আপনাদের না? আল্লাহ আকবার। আমার দিনে ওইটা চলে যাওয়া করতে। আজকে এসব বলছে জায়গা তোমরা ছাড়া দাও, আজকে এসব বলিচ্ছে। আজকে কি বলতেছে? বলছে জায়গা ছেড়ে দাও, জায়গা সরকারি ছেড়ে দাও। জায়গা কোনদিন ছেড়ে তাহলে আপনারা জায়গা যদি ছেড়ে দেন, আপনাদের কোথায়, আপনারা থাকবেন কোথায়? না, আমার তো ওই বাচ্চা বাড়ি আসলো, বেঁচে কিনা এখানে এসে আসছি। আর কোনো জায়গা নাই? এখন যদি জায়গা ছেড়ে দেন তাহলে আপনাদেরকে বিলে থাকতে হবে, হ্যাঁ কোনো জায়গা নাই, গাছতলাতে শুয়ে থাকতে হবে। কোনো একটাবার চিন্তা করে দেখছেন যে এক টুকরো জায়গা পর্যন্ত ওনাদের নাই? ওনাদের কতটা খারাপ অবস্থা। আমি যদি এদিকে আপনাদেরকে দেখাই যে এইদিকে কি অবস্থা, ওনার মেয়ে সম্ভবত এখানে থাকেন। আল্লাহ তুমি, আল্লাহ আকবার। আর কত এরকম দেখবো, নিজের কাছে আসলে বুকটা ফেটে যায় এরকম অসহায় মানুষের আর্তনাদ দেখলে। থাকার মতো কোনো জায়গা নাই, বাড়ি নাই, ঘর নাই, খাবার নাই, কিছু নাই। কেমনে বাস করেন, কতটা কষ্টে। আল্লাহর কাছে মানে হাজার শুকরিয়া যে আমরা অনেক ভালো আছি, যে মানুষের দুইটা পা আছে, আমরা আমাদের দুইটা সবল পা, সুন্দর পা, আমরা হেঁটে বেড়াচ্ছি। যখন এটা দেখেন, আমার মনে হতো কিছু হচ্ছে না, মানুষে দেখলে আমার জিভ ফাটা যায়, চলতে ফিরে পারি না, কেন্দে কেন্দে আটকায়। কোন মানে মানুষের যখন দেখেন এরকম, তখন আপনার প্রচুর কান্না আসে। প্রচুর কান্না আসে, কেন্দে আল্লাহর কাছে চান যে যদি আমার দুইটা পা থাকতো, এমন চলাফেরা করতে পারতাম। আমিও চলাফেরা করতে পারতাম, মানুষের কাছে আমার যাওয়া লাগতো না, সাহায্য করা লাগতো না। কষ্ট লাগে না এগুলা? কষ্ট লাগে, কষ্ট করে যায়, আবার কোনো পায়। কিভাবে একটু চলেন একা একা, একটু দেখাতে পারবেন? আপনার মা যদি না থাকে, যে সময় আপনি চলেন একা একা, কিভাবে চলেন একটু দেখেন, যে উনি যে চলাফেরা করে ওটা কতটা কষ্টের। আল্লাহু আকবার। দেখতেই পাচ্ছেন যে কতটা কষ্ট করে উনি চলাফেরা করতেছে। একটা মানুষ, আমাদের দুইটা পা আছে, আমরা স্বাভাবিকভাবে চলতে পারি, বাট উনি দুইটা হাত এবং দুইটা পায়ের হাঁটু দিয়ে কিভাবে চলতেছে দেখতে পাচ্ছেন। একটা মানুষ কতটা অসহায়, এর চাইতে মানে অসহায় আর আর কি হতে পারে? অসহায় তো আর কোথায় থাকতে পারে আপনি বলেন? দেখছেন কিভাবে চলাফেরা করতেছে, কতটা কষ্ট করে। আপনি আবার ওইখানে যান, দেখেন যে কতটা কষ্ট করে উনি এতটুক। আমি এখানে 1 থেকে 2 ধাপ দিলে চলে আসতে পারবো, বাট আজকে ওনার দুইটা পা ভালো না থাকার কারণে উনি চলতে পারতেছেন। আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে আমাদের, যে আমাদের দুইটা পা ভালো আছে। আজকে আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে একটু বাজার করে নিয়ে এসে দিব, ঠিক আছে? বাজারে যেয়ে বাজার করে নিয়ে এসে দিব। আপাতত আপনারা এতটুকু খাবেন, ঘরে তো কোনো বাজার নাই, তাই না? না না খাওয়ার মতো কোনো কিছু নাই। না, মানে আপনি যেটা ইনকাম করেন, যদি মনে করেন বৃষ্টি হইলো, 2 দিন বৃষ্টি হইলো, তখন কি করেন? তখন খাইতে পান? না খাই বসে থাকি ভাই। তখন না খায় বসে থাকতে হয়। কিভাবে আসতেছে দেখেন, কতটা কষ্ট করে।
নিচে বসতে পারবে না না? না 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 ভাই বুঝতে পারবে না ওনার চোখ অন্ধ হয়ে গেছে কতদিন হলো? আর তো বছর ভাই কোনো চিকিৎসা কোনো কিছু করা হয়নি? না এটা খারাপ হয় মানে টাকার অভাবে চিকিৎসাও করতে পারেনি। আল্লাহ। ইসাবেল ভাই ধরেন ওনার একটু ধরে একটু বসায় দেন দেখি, চেয়ারটা দেন তো, একটু বসায় দেন। আসুক আসুক। এক বস্তা চাউল ভাই একটু সামনে রাখবেন, একটু যেটা যেটা বলবো এটা একটু সামনে রাখেন। এটা হচ্ছে এক বস্তা চাউল, একবার ভালোটা যেটা সেটাই আমরা নিয়ে আসছি। তারপরে একটু হচ্ছে একটা মুরগি, এটা রাখেন ওইখানে, একটু বের করেন। হ্যাঁ ইসাবেল ভাই এক এক করে বের করেন। একটা হচ্ছে তেল, সয়াবিন তেলের বোতল। এখানে মশলা আছে, হ্যাঁ এখানে হচ্ছে সবগুলা মশলা। তারপরে হচ্ছে লবণ, টান দিয়ে নিচে রাখেন। লবণ আছে, রসুন, রসুন আছে, তারপরে হচ্ছে পেঁয়াজ, তারপরে হচ্ছে আলু আছে আছে, এবং পটল আছে। পটল আছে। আর ওইখানে হচ্ছে সম্ভবত এখানে আছে আপনার যে এখানে আছে হলো চিনি, চিনি আছে, 2 কেজি আটা, আছে, তারপরে হচ্ছে ডাউল। ঠিক আছে, এই হচ্ছে আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি আপনাদের জন্য করলাম। আপনারা খুশি হয়েছেন? ইনশাআল্লাহ আল্লাহ ভালো থাকেন, দেওয়া তো বুঝবে, ভালো থাকে, ইনশাআল্লাহ দেওয়া তো বুঝবে, আল্লাহ দেওয়ার মতন ক্ষমতা দিন। ভালো থাকেন, ঠিক বাল আছে, বাচ্চা বাড়িঘর সবই সব সুস্থ থাকে, শরীর সঙ্গে ভালো থাকুক, আর কোনো বিপদ হবে না তাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।